সর্ব সদ্গুণ পূর্ণং ফাল্গুনী পূর্ণিমাং যস্য শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামাভি। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তম পরম করুণা বরুণালয় সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি পতিত উদ্ধারণ পতিত পাবন দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় আজ আমাদের পরম সৌভাগ্যের দিন। আজ যে তিথি, এটি বৈদিক সনাতন ধর্মের আর্য হিন্দু সনাতনী জাতির বড় বন্দনীয়, স্মরণীয়, স্মরণীয় তিথি। আজ আরাধনার তিথি। 1407 শকে ফাল্গুনী পূর্ণিমায় বিদ্যাজন পরিবেষ্টিত সুরধ্বনি গঙ্গার তীরে শচী সিন্ধু গর্ভ মাঝে, সময়টা ছিল গোধূলি বেলা, বুধবার, রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম পরতত্ত্ব মহাবদন্ন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আজ আবির্ভাব তিথি। 540 বছর পূর্বে এমনই এক মহা মহা সৌভাগ্যময় আনন্দময় গোধূলি লগনে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব হয়েছিলেন। আজকের যে তিথি, এই তিথি বড় বন্দনীয় তিথি, স্মরণীয় এবং স্মরণীয় তিথি। আমরা এই তিথিকে বারংবার প্রণাম করি, বন্দনা করি, স্মরণ করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার এই পূর্ণ আবির্ভাব মহাতিথিতে বরাতিয়া দাসপাড়া স্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে ভুবনমঙ্গল বিশ্বপাবন শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের শুভগন্ধাদি মাঙ্গলিক অধিবাস পর্বে ভাগবতীয় যে ভক্তিযজ্ঞ সুধা যজ্ঞের আয়োজন, এই আয়োজনে সর্বপ্রথমে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত ভক্তজন, ভাগবতজন, বৈষ্ণব কুলতিলক, মহন্তগণ, আচার্যগণ, সুদীজন, মান্যজন, জ্ঞানীজন, শ্রদ্ধাশীলা ধর্মমূর্তি, দেবী মূর্তি, ভাগবতীয় মাতৃগণ, আপনাদের সকল ভক্ত চরণে আজ এই শুভ শ্রীমান মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথিতে বন্দনা পূর্বক বারবার আপনাদের চরণে ভূ ভূ দণ্ডবৎ প্রণতি। দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে মহা অবদান, সে অবদান আমাদের জানা একান্ত প্রয়োজন। মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদয়তে
কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। চৈতন্য মহাপ্রভু কে? ধ্যান দিন শব্দের দিকে। ইনি অখণ্ড পরতত্ত্ব, স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই গৌর হয়ে আসছেন। এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান কৃষ্ণই নবদ্বীপে আসছেন। তা আসার প্রয়োজন কি? কৃষ্ণই যদি, স্বয়ং ভগবান যদি দাপরে এসে থাকেন, তা কলিতে আবার কৃষ্ণই কেন আসবেন? বলেন শ্রীকৃষ্ণই গৌর রূপে আসছেন, কিন্তু তার কিছু বৈশিষ্ট্য আছে যেটি ভগবান শ্রীকৃষ্ণের জগৎকে, জীবকে দিয়ে যেতে পারেননি। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি অসুর বিনাশ করেছেন, পাপীদের নাশ করেছেন। অগাসুর, বগাসুর, পুতনা, কংস, জরাসন্ধ, শিশুপাল, তিনি ভক্তকে রক্ষা করেছেন, অসুরদের বিনাশ করেছেন। দ্বারকাতে 55 বছর রাজত্ব করেছেন। মথুরাতে 20 বছর উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে তিনি রাজ্য পরিচালনা করেছেন। তিনি অসুর বিনাশ করেছেন, পাপীকে বিনাশ করেছেন, সাধুদের রক্ষা করেছেন এবং ধর্মরাজ্যকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু মহাপ্রভু কি করেছেন? সেই শ্রীকৃষ্ণ যখন মহাপ্রভু রূপে আসছেন, তখন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন আচার্যরা। শ্রীকৃষ্ণ অসুর বিনাশ করেছেন, পাপীদের নাশ করেছেন, চৈতন্য মহাপ্রভু কাউকে বিনাশ করেননি। চৈতন্যক্ষ ভগবান কাউকে বিনাশ করেননি। তিনি কি করেছেন? অসুর বা পাপীদের মধ্যে যে পাপ বা অসুরত্ব ছিল, সেই পাপ বা অসুরত্ব তিনি দৈন্য দিয়ে, ক্ষমাগুণ দিয়ে, প্রেম দিয়ে সেই অসুরত্ব পাপকে বিনাশ করে পাপীকে ভক্ত করেছেন, তাকে প্রেম ভক্তি দান করে অন্যতম শ্রেষ্ঠ করেছেন। এটা শ্রীকৃষ্ণ করেননি। ভগবান যখন আসেন তখন অসুর বিনাশ হয়, পাপীদের বিনাশ হয়, এটা সকলেই জানি। হিরণ্যাক্ষকে বধ করেছেন ভগবান বরাহদেব, রামচন্দ্র বধ করেছেন রাবণ, কুম্ভকর্ণ, রাক্ষসদের। নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুরকে বধ করলেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু কাকে বধ করেছেন? তিনি এবার অস্ত্র ধরেননি, তিনি এবার কাউকে বিনাশ করেননি। বিনাশ করেছেন অসুরত্ব, পশুত্ব এবং তার ভিতরে শুদ্ধ ভক্তি দিয়ে, প্রেম দিয়ে। এই জন্য তিনি মহাবদান্যায়, সবার প্রতি করুণা, তিনি সকলের প্রতি কৃপা আর দৈন্যতা এবং উদারতা নিয়ে এসেছেন। অস্ত্র ধরেননি, কাউকে সংহার করেননি, কিন্তু তাকে শুদ্ধ প্রেম দিয়েছেন। তিনি ব্রাহ্মণ এবং চণ্ডালকে একত্রিত কোলাকুলি করিয়েছেন, যেটা স্বপ্নেও ছিল না। এই চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে জাতির এত কড়াকড়ি ছিল, দলে দলে শত নয়, সহস্র নয়, লক্ষ কোটি যাদেরকে নিম্ন শ্রেণী বলা হতো, তারা উচ্চ শ্রেণীর হিন্দুর অত্যাচারে দলে দলে তারা ধর্মচ্যুত হয়ে অন্য ধর্ম গ্রহণ করেছে। মহাপ্রভুর আসবার পূর্বে রাজনৈতিক আকাশ ছিল মেঘলা, জাতিতে জাতিতে ছিল ভেদাভেদ। ধর্মের নামে সে সময় যা ঘটেছিল সেগুলো আদৌ মানুষের প্রকৃত কল্যাণের জন্য যথেষ্ট ছিল না। শাস্ত্রের পাণ্ডিত্য ছিল, হৃদয়ে কারো সরস ভক্তি ছিল না।
মানুষ পূজা পার্বণ করত, কিন্তু নিজের সুখ বাসনায়, পুত্র চাই, ধন চাই, রোগ সারা চাই, এইগুলি। তো চৈতন্য মহাপ্রভু আসার পরে তিনি জগৎকে কি দিলেন? এমন একটি জিনিস আনলেন চৈতন্য মহাপ্রভু, যা অন্য কোন অবতারে আসেনি, দেননি। তিনি কি করলেন? ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি, কবিবা ছিল এই রঙ্গ। মহাপ্রভুর ভক্তগণের মধ্যে অনেকেই নিচকুলের ছিলেন, যাদেরকে আমরা নিচকুল বলে অভিহিত করি সমাজে। মহাপ্রভু তাদের দ্বারা ভক্তি প্রচার করেছেন। হরিদাস ঠাকুরের কি জাতি বুদ্ধি ছিল? রায় রামানন্দের কি জাতি, উচ্চ জাতি ছিল? তিনি এই সব ভক্তদের দিয়ে জগৎকে দেখিয়েছেন উচ্চ নিচ মানুষের কর্মে, মানুষের স্বভাবে, জাতিতে নয়। একটি মানুষের পরিচয় তার কর্মে, একটি মানুষের উচ্চ নিচত্ব পরিচয় নির্মাণ হবে তার স্বভাব, তার কর্ম, এ দিয়েই। এই জন্য মহাপ্রভু ব্রাহ্মণ এবং চণ্ডাল এদেরকে হরিনামে কোলাকুলি করিয়েছেন, এদেরকে একত্রিত করেছেন। কিছু মনে করবেন না, মহাপ্রভু হরিনামে আমাদের গলাগলি করিয়েছেন, আমরা সেই হরিনাম পেয়ে এখন দলাদলি করি। মহাপ্রভু সবাইকে এক কাতারে এনেছেন হরিনামে, আমরা এখন নাম নিয়ে পাড়ায়, এ পাড়ায় ও পাড়ায় যজ্ঞ নিয়ে দলাদলি করি। এটা মহাপ্রভু চাননি। খোল কত্তাল সহযোগে উচ্চেশ্বরে সংকীর্তন প্রচার মহাপ্রভুর আগে ছিল না। এই জন্য মহাপ্রভু দেখলেন এমন একটি ধর্ম আছে, কাল এখানে যে হরিনাম হবে, কেউ কি প্রশ্ন করবে এই যে নাম করছে কৃষ্ণ নামে কোন জাতির? এ প্রশ্ন কেউ করবেন? আপনারা করবেন কি? কিন্তু এখানে যদি পূজা করেন তাহলে ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণকেই আনতে হবে। ওইখানে তার পরিচয় লাগবে তিনি উপবিদধারী ব্রাহ্মণ, কিন্তু এখানে কৃষ্ণ নাম করার জন্য কারো ওই পরিচয় লাগবে না তুমি কোন জাতি। মহাপ্রভু এই জন্য জাতি ধর্ম নির্বিশেষে এই সনাতন জাতির মধ্যে যে প্রাণ সঞ্চার করেছিলেন, ভক্তির সঞ্চার করেছিলেন, তিনি যেমন সবাইকে হরিনামে একত্রিত করেছিলেন, এমনটি পৃথিবীতে ঘটেনি। এই জন্য চৈতন্য মহাপ্রভুর অবদান, এ অবদান মহা অবদান। আগেই বলেছি, কৃষ্ণই গৌর হয়ে এসেছিলেন, কিন্তু তিনি করুণাবতার হয়ে এসেছিলেন। শ্রীকৃষ্ণ ভগবান কি করেছেন? বৃন্দাবনের লতা পাতাকে প্রেম দিয়েছেন, কংসকে প্রেম দিতে পারেননি, জরাসন্ধকে প্রেম দিতে পারেননি। কিন্তু চৈতন্য মহাপ্রভু যারা হেন পাপ করেনি, যাদের গালে মদের গন্ধ বেরোচ্ছে, লোকের ঘর পুড়িয়েছে, যারা হেন অপরাধ নেই জগতে করেনি, সেই পতিত, সেই স্খলিত চরিত্র জগাই মাদাইকে বুকে টেনে নিয়েছেন। এমনটি তো আগে হয়নি। যার গালে মদের গন্ধ, যিনি স্বয়ং নিত্যানন্দকে আঘাত করে রক্ত ঝরাচ্ছেন, যিনি লোকের গৃহ পুড়িয়েছেন, সর্বনাশ করেছেন, সেই মহা পতিত জগায় মাদাইকেও যিনি কোল দিলেন, যিনি কৃপা করে বুকে নিয়ে নিলেন। আজকের যে দিনটা আমরা মনে রাখি, আজকের দিনে যে উপবাস থাকতে হয়, সন্ধ্যায় যে মহাপ্রভুর শোভা আগমনে তাকে অভিষেক করতে হয়, এটা যে একটি ব্রত। এই হরিনাম কোথায় পেতাম? মহাপ্রভু না এলে নাম নিয়ে আসতেন না কেউ। নিয়ে আসলেও এমন ব্রজপ্রেম, রাধা প্রেমের নাম পেতাম না। আজকে যেই ভাগবত শুনতে এসছেন, এটাও মহাপ্রভুর দান। যুগল উপাসনা কেউ জানতো না, কৃষ্ণ উপাসনা করত। শ্রীকৃষ্ণের পাশে যুগল রাধারানী ছিল না, এটা মহাপ্রভুর অবদান, নিতাই চাঁদের অবদান। কিন্তু আজকের দিনটা আমরা সনাতন হিন্দুরা মনে রেখেছি মহাপ্রভুকে। আমাদের বাড়ির বিবাহ বার্ষিকী ঘটা করে পালন করি, ছেলেমেয়ের জন্মদিনে কত কি উচ্ছ্বাস করি, অথচ যিনি না এলে এই ধর্মের অস্তিত্ব বাঁচত না, যিনি না এলে এই ভাগবত পেতাম না, হরিনাম পেতাম না, বৈষ্ণবত্ব পেতাম না, শ্রীরাম বৃন্দাবন উদ্ধার হতো না, নবদ্বীপ
ধাম হতো না, লীলাচলকে পুরীধামকে এমনি করে জগতের পরিচয় দেওয়া যেত না। আজ তার আবির্ভাবে কটা লোক ব্রত থেকে উপবাস করে মহাপ্রভুকে স্মরণ করছি আমরা। বাড়ির ছেলে মেয়ের জন্মদিন ঘটা করে করি, ওটা আমার, তাতে আমার নিজের সুখ আছে। কিন্তু মহাপ্রভু জগতের পিতা, হরিনামকে তিনি সন্তান রূপে এনেছিলেন। আজকে হরিনাম কি শুধু বঙ্গদেশে বাংলাদেশে প্রচার হচ্ছে? বরঞ্চ বাংলার থেকে বেশি প্রচার হচ্ছে আমেরিকা, জার্মানি, ইউরোপে। এই নাম কে পৌঁছালো? কার শক্তিতে? বিদেশিরা, তারা এই হরিনামে রাজপথ কাঁপাচ্ছে। আমরা ওদের মতো অত সুন্দরভাবে ভক্তি ভরে হরিনাম আজও করি না। বিদেশিরা যেভাবে ভক্তি ভরে হরিনাম করে, ইস্কনের বদৌলতে, প্রভুপদের আশীর্বাদে সারা বিশ্বে এই হরিনাম অন্যতম ভাবে প্রচার হচ্ছে। মানুষের মধ্যে জীবন পেয়েছে, নেশা ভুলে, কুকর্ম ভুলে, ব্যভিচার ভুলে তারা সাধু বৈষ্ণব হয়ে গেছে। শুধু জাগলাম না আমরা। আমার ঘরের সূর্য নিতাই গৌর, আমার ঘরের ছেলে নিতাই গৌর। আমাদের জাগরণ হলো না, হলো বিদেশিদের। মায়াপুরে গিয়ে দেখুন বিদেশিরা কিভাবে গৌরকে ভালোবেসেছে, নিতাইকে, হরিনামকে ভালোবেসেছে। তারা বৈষ্ণবত্বের জাগরণ ঘটিয়েছেন। ব্যর্থ এখানে আমরা মহাপ্রভুকে আদৌ হৃদয়ে সেইভাবে সকলে গ্রহণ করতে পারেনি, কেউ কেউ করেছেন হয়তো। তাই যদি গৌর না আসতো আমরা বৃন্দাবন পেতাম না, যদি গৌর না আসতো হরিনাম পেতাম না, যদি মহাপ্রভু না আসতেন যুগল উপাসনা পেতাম না, আজকের এই ভাগবত জগতে প্রকাশ হতো না যদি মহাপ্রভু না আসতেন। আর এই কলিযুগের আমাদের মতো ভোগী এবং আমাদের মতো আত্মকেন্দ্রিক, আমাদের মতো ত্যাগ নেই, তপস্যা নেই, নিষ্ঠা নেই, সত্য নেই, আমাদের একরকম তো কিছুই নেই, আছে শুধু খাওয়া পরা ভোগ বিলাস। আমাদের ভিতরে তপস্যা কই? আমাদের ভিতরে ত্যাগ কই? বৈরাগ্য কই? এসব আমরা আদৌ জীবনে ধারণ করতে পারিনি। মুখে যতই ত্যাগের কথা বলি, ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, দান, তপস্যা এ যুগে একরকম নেই বললেই চলে। মহাপ্রভু দেখেছিলেন এই জীবের কি হবে, এদের অল্প আয়ু, এরা দুধ কিনতে গিয়ে দর করে, মদ কিনতে গিয়ে দর করে না। এরা দুধ ফেরি করে বিক্রি হয়, কেউ কেনে কেউ কেনে না, কিন্তু মদ এক জায়গায় বসে বিক্রি হয়, লাইন দিয়ে মানুষ আনতে যায়। এরকম যুগে এই মানুষকে কি করে উদ্ধার করা যায়, কি করে প্রেম ভক্তি দিয়ে একটি মানুষের মনুষ্যত্বকে, দেবত্বকে জাগানো যায়, নিতাই চাঁদ মহাপ্রভু চিন্তা করেছিলেন। আর করেই তারা ব্যবস্থা নিয়েছিলেন এই হরিনামের। এই হরিনাম এমন একটি বিষয়, এমন একটি তত্ত্ব, এখানে কোনো সূচি অসুচি বিধি নিয়ম নাই। মহাপ্রভু দেখলেন এদের অল্প আয়ু, এদের বুদ্ধি অশুদ্ধ, এরা সর্বদা ভোগে উন্মত্ত। এই মানুষগুলিকে, কলিহত জীবকে করুণা করার জন্য মহাপ্রভু বললেন, আমি তোমাদের জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এলাম। তোমরা আর কিছু না পারো, ভগবানের নামটাকে গ্রহণ করো। খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যথাতথ নাম লও। মহাপ্রভু এমন একটি বিধান দিয়ে গেলেন, কারণ তিনি জানতেন আমরা সূচি, পবিত্রতা, ত্যাগ, তিতিক্ষা, তপস্যা আমাদের দ্বারা সম্ভব নয়। 15 দিন পর একটি একাদশী, তাও অধিকাংশ মানুষ করে না। আর এই একাদশী এটা শুধু ভক্তি দেয় না, আপনার শরীরকেও নীরোগ করে, আপনার শরীরের সমস্ত রোগকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ডাক্তাররাও তো বলেন 15 দিন অন্তর একদিন উপবাস দিলে স্টমাকের ক্ষমতা বৃদ্ধি পায়। মানুষ বিভিন্ন, ডাক্তার যদি বলে আপনার এই সমস্যা, আপনাকে আজকে সারাদিন জলবিহীন থাকতে হবে, আমরা ডাক্তারের কথা শুনলাম, অথচ মহাপ্রভুর কথা, ভাগবতের কথা শুনে একাদশীটাও গ্রহণ করলাম না। একটা জিনিস জেনে রান, পিতৃ হত্যা করলে, মাতৃ হত্যা করলে, ব্রহ্মা হত্যা করলেও সে পাপের প্রায়শ্চিত্ত আছে।
কিন্তু জেনে শুনেও যে ব্যক্তি জিহ্বার লালসায় একাদশী ত্যাগ করে, এই দিন পঞ্চশস্য গ্রহণ করে, তার পাপের প্রায়শ্চিত্ত শাস্ত্র লিখিত হয়নি। আমাদের দেশে ছোটবেলা থেকেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতো, বিধবারাই কেবল একাদশী করবে, আর কারোর জন্য না। আর একাদশী বলে কয়ে যদি কাউকে করান, তা একাদশী না করে অনেক সময় আটাদশীও করে। রুটি খাও, যা খেয়ে আরো রোগগ্রস্ত হও, আরো সমস্যাগ্রস্ত হও। আরে 15 দিন অন্তর ভগবানকে সন্তুষ্ট করার জন্য একটা ব্রত করতে পারে না মানুষ, তো তারা কি করবে? মহাপ্রভু এই জন্য বললেন, একাদশীটাকে আঁকড়ে ধরো। ভগবানের এই হরিবাসর যারা পালন করে, তাদের প্রেম ভক্তি হয়। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান। 15 দিন অন্তর হরিদাসে, একাদশীতে হরিবাসর তিথিতে একটু হরিকথা হরিনাম করো, জীবন ধন্য হবে। আমি নাম সম্পর্কে বলছিলাম। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। মহাপ্রভু বললেন, ভগবানের থেকে তার নামের অধিক মহিমা। আশ্চর্য হতে হয়, স্বয়ং ভগবানের যে মহিমা নাই, তার নামে সেই মহিমা আছে। কারণ ভগবান আমাদের কাছে সব সময় আসতে পারবেন না। কৃষ্ণ অবতার সব সময় হবে না, মহাপ্রভুর অবতার সব সময় হবে না। ব্রহ্মার একদিনে 4000 যুগে শ্রীকৃষ্ণ ভগবান একবার আসবেন, গৌর একবার আসবেন। ভগবান বললেন, আমি 125 বছর জগতে লীলা করেছি, কিন্তু আমার নাম কোটি কোটি যুগ যুগান্তর জীবকে কৃপা করবে। কারণ ভগবান এবং তার নাম অভিন্ন আত্মানো, একই আত্মা। নাম এবং কৃষ্ণ এ দুটিতে ভেদ নাই। যদি কেউ কৃষ্ণকে আর নামকে আলাদা ভাবেন, তিনি নামের চরণে অপরাধী হয়ে যাবেন। নাম নামী অভিন্ন, অভিন্ন আত্মানমিন। শাস্ত্র বলছে নাম এবং নামী অভিন্ন। এই জন্য ভগবানের থেকে তার নাম বড় কিভাবে জানা যায় জানেন? লঙ্কায় প্রভু সীতা উদ্ধারে যাবে বলে যে সেতু বন্ধ করা হচ্ছে, সেই সেতুতে ভক্তরা প্রথমে পাথর ছুঁড়েছিলেন। নল নীল ছুড়লে তাদের উপরে একটা অভিশাপ ছিল, পাথর ভাসবে, কিন্তু পাথর দাঁড়াবে এরকম তো বলা ছিল না। ঋষির অভিশাপ ছিল, তোমরা হাতে করে কিছু ছুড়লে তা ভাসবে, দাঁড়াবে এরকম কথা ছিল না। তো পাথর যদি ভেসে যায়, তো ব্রিজ কি করে হবে, সেতু কি করে হবে? তখনই বললেন যে না, রাম নাম লিখে তবে পাথর দিয়ে দাও। তো প্রভু রামচন্দ্র দেখছেন আমার ভক্তরা সব পাথর দিচ্ছে, আর সমুদ্রে পাথর ভেসে দাঁড়িয়ে যাচ্ছে। প্রভু বললেন কি, আমি দেখি না একটা দিয়ে ভাসে কিনা। প্রভু আবার একটু আড়ালে দিচ্ছেন, যদি ডুবে যায় আমি তো লজ্জা পাবো। আমার হাতের পাথর যদি ডুবে যায় আমি তো লজ্জা পাবো। হনুমান পেছে বনেছে, দেখছে প্রভু পাথর নিয়ে কি করবেন। রামচন্দ্র একটু আড়ালে গিয়ে চারিদিকে তাকিয়ে, পাথর যেই ফেলেছেন সেই ডুবে গেছে। হনুমান আজকালকার দিনে তো আর সেই আজকের দিনের মতো আর মোবাইল ছিল না হনুমান, আর থাকলে হয়তো ছবি তুলে নিলেন, ফেসবুকে দিয়ে দিতেন। কিন্তু হনুমান বলছেন, প্রভু আমি দেখে ফেলেছি আপনার পাথর ডুবে গেছে, ভাসেনি। তো রামচন্দ্র বললেন, হনুমান কাউকে বলো না কথাটা। বলে, কাউকে বলবো না, কিন্তু তোমাকে বলছি পাথর কেন ডুবে গেল। প্রভু তুমি যারে হাতে করে ফেলে দাও, সে কি আর ভাসে সংসারে? তুমি যাকে ফেলে দাও সে ডুবে যাওয়া ছাড়া তার অস্তিত্ব থাকে না। কিন্তু প্রভু পাথর ভাসবে। হনুমান প্রভুর হাতে পাথর দিলেন, আর ওখানে রাম নাম লিখে দিলেন। তখনই প্রভু পাথর দিলেন, আর সঙ্গে সঙ্গে পাথরটা ভাসলো। রামচন্দ্রের চোখে জল, বললেন, হনুমান জগৎকে জানিয়ে দাও, আমার থেকে আমার নামের মহিমা, আমার থেকে আমার নামের মহিমা জগতে আরো বেশি। আচ্ছা, রামচন্দ্রের কয় বছর বনবাস হয়েছিল? 14 বছর। নামের বনবাস দেওয়া যাবে? স্বয়ং রামচন্দ্রের বনবাস দিলেন, কিন্তু নামকে বনবাস পাঠানো যাবে? নামের বনবাস নাই। ভগবান লীলা সমাপ্ত করে অপ্রকট লীলায় চলে যান,
গেছেন না মহাপ্রভু, অপ্রকটে চলে গেছেন, কিন্তু নাম গেছে কি? নাম যায়নি। তাই আপনাদের কাছে নিবেদন করব, আমি আগেই বলেছি, তপস্যা, দান, সত্য এখন আমাদের মাঝে নাই। কিছু কিছু মানুষ ধরে রেখেছে বটে, কিন্তু প্রায়শ মানুষের মধ্যে এ জাতীয় গুণ নাই। তাই মহাপ্রভু চিন্তা করে বলেছিলেন, তোমাদের আর কিছু করা লাগবে না, আর তোমরা পারবেও না। তোমরা এক কাজ করো, এই নামকে ভালোবেসে গ্রহণ করো। নাম চিন্তামণি। চিন্তামণির কাছে আপনি যা প্রার্থনা করেন, চিন্তামণি তাই পূরণ করে। নামও তদ্রূপ। আমি অনুরোধ করব, তবে বর্তমান প্রেক্ষাপট বলতে হয়, এই নাম আমরা নিলেও কেন আমাদের পরিবর্তন, আমাদের স্বভাবের পরিবর্তন হচ্ছে না। খুব ধ্যান দিয়ে শুনুন। শাস্ত্র বলছে, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। কি বলা হলো? এক কৃষ্ণ নামে সমস্ত পাপ আমাদের হচ্ছে। তো একটু কথা বলুন, হচ্ছে কি? এর কারণ জানতে হবে তো। দ্বিতীয় কৃষ্ণ নাম নিলে তার প্রেম হবে। এতবার বলছি কাজ হচ্ছে না, তো লক্ষবার বলছি কাজ হচ্ছে না, তার কারণ জানতে হবে। দেখুন, শাস্ত্রে নাম মহিমায় বলা আছে, আগুনকে কেউ জেনে বা না জেনে হাত দিলে তার হাত পুড়বে কিনা? কথা বলুন, পুড়বে কিনা? খুব ভারী আলোচনা না করে আমরা একটু কথোপকথন করি, প্রশ্নোত্তরের মতো। আগুনে যদি কেউ জেনে হাত দেয়, না জেনে হাত দেয়, হাত পুড়বে। তেমনি বলছেন, নামের মহিমা না জেনেও যদি কেউ নাম নেয়, তো নাম তাকে কৃপা করবে। আচ্ছা, কারো যদি বিষ খাওয়া পড়ে, বিষক্রিয়া করবে কিনা? ওষুধ ভেবে ভুল করে হোক যদি কেউ বিষ খায়, তেমনি নাম জেনে বা না জেনে, হেলায় বা অবহেলায়, যেভাবেই সে নিক। আচ্ছা, আপনি কোনো বীজ বপন করছেন উর্বর ক্ষেতে, তো সেই উর্বর ক্ষেতে বীজ বপন করতে গিয়ে বীজ যদি উল্টো হয়ে উপড়ো হয়ে পড়ে, ওর থেকে অঙ্কুর হয় না? বীজ যেভাবেই পড়ুক, বীজ, লাইট অফ হয়ে গেল, বীজ যেভাবেই পড়ুক, এদিকে ধ্যান দিন, বীজ যেভাবে পড়ুক অঙ্কুর হবে কিনা? বীজ যদি উল্টো হয়ে পড়ে, ধানটা অঙ্কুর হবে কিনা উপরের দিকে? নাম আপনি যেভাবেই নিবেন, নাম ক্রিয়া করবে। আচ্ছা, বিষ জেনে খান না জেনে খান, আগুনে জেনে হাত দেন না জেনে হাত দেন, বিষক্রিয়া করবে, পুড়বে। আচ্ছা, কেউ যদি অমৃত না জেনে খেয়ে ফেলে, তার অমরত্ব আসবে কিনা? জেনে খায়নি, অথচ অমৃত খেয়ে বসেছে, তাহলে সে অমর হবে। তেমনি নাম জেনে করুন না জেনে করুন, হেলাই করুন অশ্রদ্ধাই করুন, নাম ক্রিয়া করবে। তাই যদি হয়, তা আমাদের করছে কই? আমরাও যে এক দুবার কৃষ্ণ বলিনি তা তো নয়। এখানে এমন কেউ আছেন যে জীবনে বলেননি, দিনে একবার কৃষ্ণ বলেন না? নামের ক্রিয়া হচ্ছে না কেন, এটা এখন আমাদের জানতে হবে। এটি বলেছেন যে, নিরপরাধে লইলে নাম প্রেমের উপচয়। নামে পাপ থাকলেও নাম আপনাকে ক্রিয়া করবে, কিন্তু নাম যদি অপরাধ থাকে নামের চরণে, কোটি জন্ম করলেও নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন বা কৃষ্ণ প্রেমধন। একবার নাম নিলে পাপ ক্ষয় হয়, দ্বিতীয়বার নামে প্রেম হয়। অথচ চৈতন্য চরিতামৃতে বলছেন, হেন নাম যদি লয় বহুবার, তবু কাজ হবে না, কোটি জন্ম করলেও হবে না। কারণ অপরাধ রেখে যদি কেউ নাম করে, পাপ থাকুক আপনার, কোটি কোটি জন্মের পাপ থাকুক, পাপ হরি নামে ধ্বংস হবেই, পাপ হরি নামে মুছে যাবেই। কিন্তু অপরাধ থেকে যদি নাম করেন, পাপ আর অপরাধ এক জিনিস না। পাপটা কেমন জানেন? ওই যে ছোট ফসল রক্ষার জন্য কৃষকরা বেড়া দেয়, বাঁশ দিয়ে, চটা দিয়ে, ওটা সহজে ভাঙা যায়। গাভী বা অন্যান্য জীবজন্তু ওটা সহজে ভাঙে। কিন্তু যদি কংক্রিটের প্রাচীর দেন, পাথরের খ দিয়ে বড় 10 ইঞ্চি প্রাচীর দেন, ওটা ভেদ করতে পারবে গরু বাছুর? বললেন, পাপটা হলো ঘেরা বেড়ার মতো, আর অপরাধটা হলো পাথরের প্রাচীরের মতো, ওটা ভাঙা সহজ না।
এই জন্য বলছেন নিরপরাধে নাম নিতে হবে, পাপ থাকুক। দেখুন, হরিনাম আমি নেইনি, হরিনাম আমি গ্রহণ করব, এরকম সিদ্ধান্ত নিলেই পাপ চলে যায়। আপনি মনে করেছেন, এই পাড়ার কেউ মনে করেছেন, মায়েরা বাবারা, যেখানে আচার্য এসছে, যজ্ঞ হচ্ছে, ওনার কাছ থেকে একটা তুলসীর মালা প্রসাদী করে আমি কাল থেকে হরিনাম 4 মালা করে শুরু করব। যদি কেউ এই সংকল্পও গ্রহণ করে, কালকে আজকে গ্রহণ করেনি, তার পাপ দূর হয়ে যাবে। বলে এরকম ব্যাখ্যা দিচ্ছ কেন, এর যুক্তি কি? আচ্ছা, সূর্য ওঠেনি এখনো, কিন্তু সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে, 1 ঘন্টা 36 মিনিট আগে দেখবেন পূর্ব দিকটা ফর্সা হয় কি না? ভোরে তো এখন মানুষ ওঠে না, আগেকার মানুষ ভোরে ওঠা অভ্যাস ছিল। কি সময় এখন আমরা এসেছি, আগের মানুষ ভোরে ওঠাটাই তাদের স্বাভাবিক ছিল। এখন ভোরবেলা রাত 4টেই যদি কেউ ওঠে, লোক মনে করে ওর বাড়ি কোনো বিপদ হয়েছে, নালে এই সময় উঠবে কেন? সংস্কার কিভাবে, তোমার বাড়ি কি কোনো বিপদ যে তুমি এখন উঠেছো? আরে ভোরবেলাটা এখন বিপদ হয়ে গেছে, যেটা নিয়ম ছিল। তো কি হয়েছে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যদি পূর্ব দিগন্ত ফর্সা হয়, এখনো সূর্য উদয় হয়নি, তো শাস্ত্রে বলছেন এখনো আমি নাম নেইনি, নাম গ্রহণ করবে এরকম সংকল্প করলেও হৃদয়ে গোবিন্দ পাপ দূর করে দেয়, নাম পাপ দূর করে দেয়। তো সেই নামে আমাদের ক্রিয়া হচ্ছে না কেন? শুনুন। আচ্ছা, আগুনে হাত দিলে, জেনে না জেনে হাত দিলে পুড়বে, কিন্তু আগুনে হাত দিলে সবসময় হাত পড়ে না। কিরকম জানেন? আগুন জ্বলছে, আপনি তার মধ্যে দ্রুত হাতটা নিয়ে আবার সরিয়ে আনলেন, এতে পুড়বে কি? আগুনের মধ্যেই তো হাত দিলেন, দিয়ে দ্রুত টেনে আনলেন হাতটা, ওতে পুড়বে কি? তাপ লাগতে পারে, হাত পুড়বে না। চামড়ার সাথে আগুনকে দদাত্ত করাতে হবে, চামড়াটার ভেতরে আগুনটা যাতে প্রবেশ করে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাহলে হাত পুড়বে না। তেমনি নামটাকে হৃদয়ের সাথে মিশিয়ে নাও, প্রেম ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে ভেতরে মিশিয়ে নাও, তবেই সেই নাম ক্রিয়া করবে। নাম করতে কালকে এখানে সন্ধ্যাবেলা আসবেন, আমি নিন্দা করছি না। যজ্ঞে যারা আসে, ভগবানের নাম শুনতে যারা এখানে আসে, সেখানে এত কোলাহল থাকবে কেন? এটা তো বাজার না। খুব বড় বড় করে কীর্তনিয়ারা আমরা বলি, যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেখানে হয় বৃন্দাবন, বলি কি না? এটা বৃন্দাবনে পাপড় ভাজা, চুরি, আইনা, ফিতা কেনার জায়গা। ও, আমাদের শ্রদ্ধেয় জয়দেব দা এসেছেন, তার সঙ্গীগণ এসেছেন, আমরা একটু জয়ধ্বনি করি। দাদা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে এসেছেন। দাদা বসুন, আসুন, মন্দিরে আসুন। তো আমরা শুনছিলাম কি, আমরা এদিকে ধ্যান দেই, আগুনে হাত দিলে কি পুড়লো বাবা? আগুন জ্বলছে, হাতটা দিয়ে দ্রুত সরিয়ে আনলেন, পুড়বে কি? ওই সময়টুকু তো দেবেন যেটা চামড়ার মধ্যে আগুনটা তদাত্ত হবে। তেমনি নাম করছি, কিন্তু নামের মধ্যে লীন হয়ে যাচ্ছি না। লীন হলে কি এখানে এসে গল্প করে মানুষ? কাল এখানে সন্ধ্যায় আসবেন, দেখবেন হই হুল্লোড় চারিদিকে। নাম আসরে যদি আন কথা বলা হয় তো অপরাধ হয়, নাম আসরে আন কথা বললে অপরাধ হয়। সারা বছর আপনি বাজার করুন, চুড়ি ফিতিন আর এই দেহ সাজাবার জিনিস কিনুন, এইখানে আসতে হয় নাম গ্রহণের জন্য। দাদা বসুন, এটা আসুন, দাও, এটা দাও, ধনঞ্জয় মালাটা মালাটা দিন। তো লক্ষ্য করুন, দাদা পাঠ শুনতেই এসছে, সম্মান নিতে নয়। উনি হরি কথা ভালোবাসেন, আমরা তাকে অভিবাদন জানিয়েছি, তিনি বসে হরি কথা শুনুন। জয় রাধে, জয় রাধে। তো হরিনাম তদরূপ মিশিয়ে নিতে হবে। আপনাদের কি বলবো, লক্ষ্য করুন, বৃন্দাবনে চাষ করতে গিয়ে, গম চাষ করতে গিয়ে, একজন ক্ষেতের মধ্যে বড় একটা মানুষের কঙ্কাল পেল। বেশি দিন আগের ঘটনা নয়, 50 বছর আগের ঘটনা। তো কঙ্কালটা কৃষক যখন মাটির মধ্যে আবিষ্কার করলো, কি দেখলো জানেন? ওই কঙ্কালের বুকের হাড়ের পাঁজরে হরে কৃষ্ণ নাম লেখা।
মানে তিনি এত হরিনাম নিয়েছেন, তার বুকের পাঁজরে নাম অঙ্কিত হয়ে গেছে। ছোটবেলায় দেখবেন 10 পয়সা 5 পয়সা আমরা খুব সাদা খাতার উপরে দিয়ে ঘষতাম। এই স্মৃতি ছোটবেলায় সবাই হয়তো স্মরণ করবেন। ওই ছাপটা উঠে যেত, কোনো রং নেই, তুলি নেই, কিন্তু ঘষাতে ওই ছাপটা উঠে যেত। হরিনাম করতে করতে আরে কি হয়, মাটির কলসি দ্বারা পাথর ক্ষয় করতে পারবেন? কিন্তু হয়। মায়েরা দেখবেন কলের ধারে বা শান বাঁধানো ঘাটে মাটির কলসি রাখে, দীর্ঘদিন রাখতে রাখতে ওই জায়গাটা গর্ত হয়ে যায়। যদি মাটির কলসিতে পাথর গর্ত হয়ে যায়, হরিনাম নিতে নিতে বুকের পাঁজরেও হরিনাম অঙ্কিত হয়ে গেছে তার। বাবাজি মহারাজ বললেন ইনি খুব নাম নিতেন, এই নাম নিতে নিতে ওনার পাঁজরের মধ্যেই নাম অঙ্কিত হয়ে আছে। আরে কত বিস্ময়কর কথা! সনাতন গোস্বামী যে বৃক্ষের তলে বসে নাম করতেন, উনি অপ্রকাট হওয়ার পরে, দেহ রক্ষা করার পরে সেই বৃক্ষটাও শুকিয়ে মারা গেল। বৃক্ষের ছালগুলো যখন উঠে গেল, মরে যাচ্ছে শুকিয়ে, দেখে গাছের ভিতরে হরে কৃষ্ণ নাম অঙ্কিত হয়ে আছে। আপনাদের কি বলবো, সিদ্ধ বাবা ঝোপ ঝাড় ইট কাঠ পুরনো বাথরুম ছিল 20 বছর আগে, ওটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গোবর ছড়া দিয়ে লোক ভিড় করবে, তাই ওখানে বসে গোপনে নাম করতেন। 1 মাস পরে ওনার এক শিষ্য ওখানে বসে নাম করতে গিয়ে দেখে ইট থেকে কাঠ থেকে নাম ধ্বনিত হচ্ছে। উনি বুঝলেন সিদ্ধ বাবা বসে নাম করতেন, তাই তার নামের স্পর্শটা এই জড় বস্তুকেও চিন্ময় করে দিয়েছে। আপনি বারবার চুম্বকে লোহা ছোঁয়াবেন, কিছুক্ষণ ছোঁয়াতে ছোঁয়াতে দেখবেন লোহাটার মধ্যেও কিছুক্ষণের জন্য চুম্বকের ধর্ম চলে গেছে। ভগবানের নাম নিতে নিতে আপনার মধ্যেও এরকম চিন্ময় ক্ষমতা আসবে যে, আচ্ছা হরিদাস ঠাকুর নাম করছেন, তোর যেখানে ভক্তরা এসে ফুলিয়াতে সেই জায়গাটা যাওয়ার ভাগ্য হয়েছিল আমার, সেই গুফাটাও এখনো আছে, বড় গুফা, ফুলিয়াতে গঙ্গার তীরে ভাগীরথীর তীরে নির্জন নিভৃতে হরিদাস ঠাকুর নাম করতেন। কিছু কিছু ভক্ত এসে নাম শুনতেন, বললেন ঠাকুর এই মাটির নিচে মনে হয় কোনো বিষাক্ত সর্প আছে, তার বিষক্রিয়ায় এই মাটিতে বসলেই বিষ জ্বালা হয়, ঠাকুর আমরা হরিনাম শুনতে পারি না আপনার। হরিদাস ঠাকুর 3 লক্ষ নামের মধ্যে 1 লক্ষ নাম উচ্চেশ্বরে করতেন, যাতে জীব জগৎ বৃক্ষলতার কল্যাণ হয়, যাতে জীব জগতের কল্যাণ হয়। মহাপ্রভু হরিদাসকে জিজ্ঞাসা করছেন, হরিদাস হরিদাস নামে জীব জন্তু এই স্থাবর জঙ্গম উদ্ধার হবে, তুমি বলছো নাম মহিমায় কি করে? হরিদাস ঠাকুর বললেন, একবার যা নাম নেয় তোমার নাম, তারা তোমার কৃপা পাবে, প্রেম পাবে। বলো বৃক্ষগুলো কি করে নাম নেবে যে উদ্ধার হবে তারা? মহাপ্রভু প্রশ্ন করছেন, হরিদাস উত্তর দিচ্ছেন, প্রভু জঙ্গলের মধ্যে গিয়ে আপনি কৃষ্ণ বলবেন জোরে। আচ্ছা কোনো গভীর জঙ্গলে, ঘন জঙ্গলে গিয়ে আপনি ওম এরকম একটা শব্দ করবেন, দেখবেন শব্দটা তরঙ্গায়িত হয়ে ওই জঙ্গলের মধ্যে একটা বিপরীত শব্দ তরঙ্গ ভাইব্রেশন আসবে, ওম ওম ওম, আসে কিনা? তার মানে মহাপ্রভুকে হরিদাস ঠাকুর নামের ব্যাখ্যা শোনাচ্ছেন যে তুমি জঙ্গলে কৃষ্ণ বললে ওই শব্দটা গাছের গায়ে গিয়ে ধাক্কা খেলো, মানে গাছ ওই নামটা নিল আর ভাইব্রেশন করে ওই নামটা আবার আপনাকে ফিরিয়ে দিল। যা যে তোমার নাম নেয় আর বিপরীতে ফিরিয়ে দেয়, এক নামেই তো তার উদ্ধার হবেই হবে প্রভু, জীব জগৎ উদ্ধার হবে। এ কোনো অহেতুক আবেগ তাড়িত কথা না। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন, বৃক্ষও তোমার নামে উদ্ধার হবে যদি বৃক্ষরাও নাম শোনে। এই জন্য এই উচ্চেশ্বরে নাম কেন জানেন? এখানে বৃক্ষগুলি, লতা পাতা কীট পতঙ্গগুলোর কানে হরিনাম গেলে তাদের কল্যাণ হয়। আচ্ছা আমরা আগুনের দৃষ্টান্ত দিলাম, বিষের, বলে বিষ খেলেও মানুষ মরে না। ভগবান শিবের গলায়, ভগবান শঙ্করের গলা পর্যন্ত বিষ গেল, উনি কালকূট বিষ পান করে মরেছিলেন কি ভগবান শিব? আসলে বিষ যদি 2 ঘন্টাও গালে রাখেন আপনি মরবেন না, যতক্ষণ লাঞ্চে বা রক্তে মিশে যাবে। বিষ আপনি কণ্ঠে করে রেখে দিন 2 ঘন্টা, হয়তো কোনো প্রতিক্রিয়া হবে কিন্তু মরবেন না আপনি।
তেমনি এই উদাহরণ ঠিক না যে বিষ জেনে খান না জেনে খান বিষক্রিয়া করে, তাই হরিনাম যেমন ভাবে নেন ক্রিয়া করবে। এর অর্থ কি? এর অর্থ বিষ কণ্ঠ পর্যন্ত থাকলে বিষক্রিয়ায় মরবেন না, বিষটাকে লাঞ্চের মধ্যে রক্তের মধ্যে মিশতে দিতে হবে। তেমনি হরিনাম শুধু মুখে মুখে লোক দেখানোর জন্য, লোকের যশ খ্যাতির জন্য, অর্থোপার্জনের আয়ের পন্থা হিসাবে হরিনাম নিলে কাজ হবে না। হরিনামকে হৃদয়ের সাথে মিশাতে হবে, অনুরাগের সহিত ভেতরে মেতাতে হবে। বিষ রক্তে না মিশলে যেমন মনে না, গলায় রাখলে কণ্ঠে রাখলে, হরিনামকে হৃদয়ের সাথে ভালোবেসে মিশিয়ে নিতে হবে, তবে কাজ করবে। কিছু মনে নেবেন না। এখন নামযজ্ঞের আসর খুব কষ্ট লাগে। কষ্ট লাগে কেন জানেন? যারা খুব দামি দল, ভালো রাগ রাগিনী গাইতে পারে, ওদের আসরটা 8টা থেকে 10টায় দেয়া হয়। কেন জানেন? এই সময় লোকজন ভক্তবৃন্দ বেশি থাকে এবং তিনি ডিমান্ড বেশি, তিনি বলেন এই আসরটা আমায় দিতে হবে। কিন্তু রাত 4টের আসর। আমরা নামকেও ভাগ করে ফেলেছি। অমুক দল কখন উঠবে তার নাম, আর যারা নাম করছে তারা নাম করে না। না, নাম এই হলো নামের প্রতি অপরাধ, নামকে আলাদা ভাবা। এই জন্য 11টা বাজলেও যদি কমিটির লোক এখানে না থাকে, বাড়ি ঘুমায়, তো সে নাম দেওয়ার প্রয়োজন কি? একটা রাত তুমি ভগবানের নামের জন্য কাটাতে পারলে না। অথচ মহাপ্রভু শিবাসঙ্গনে সারা ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া সচিমা 1টি বছর ধরে মহাপ্রভু শিবাসঙ্গনে সারা রাত হরি নাম করতেন। আর গ্রামে বছর শেষে একটা নাম, সেখানে একটা রাতের জন্য আমরা কাটাই না। আত্মীয় স্বজন, মেসো মাসি জামাই, খাওয়া পড়া হলো, একদিন আনন্দ হলো, তারপরে আর নামের খোঁজ নাই। এত সুন্দর মন্দির করেছেন, এটা আমার ভালো লাগছে। একজন এই পাড়ার কিছু উদ্দীপন সাহসী যুবক আপনাদের আশীর্বাদ নিয়ে মন্দিরটা দেখে আমি সত্যিই অভিভূত হয়েছি। কারো বাড়ি গেলে, এই ইকোটা দিও না, কি হলো আবার? কারো বাড়ি গেলে, জয় রাধে, কারো বাড়ি গেলে তার ঠাকুর ঘর, তার ঠাকুরের আসনটা দেখে বোঝা যায় এদের ভগবত ভক্তি কতটুকু, এরা কতটুকু যত্ন করে ভগবানকে। আর কোন গ্রামে গেলে সেখানে মন্দিরটা দেখে বোঝা যায় এই গ্রামের মানুষ কতটা ভগবত মুখী, কতটা ভগবত প্রেমী। আমার বাড়ি 2তলা হবে, আমার বাড়ি সোফা সেট থাকবে, আর গ্রামের মন্দিরটির জল পড়বে, সেখানে গরু ছাগল উঠবে, তার কোনো নিরাপত্তা নেই, সেখানে কোনো সৌন্দর্য নেই, এ হতে পারে না। যে গ্রামে হয় জানবেন তাদের ভগবত প্রীতি অত্যন্ত দুর্বল। কারো ঠাকুর ঘর দেখে, কারো দেবালয় দেখে বোঝা যায় এর ইষ্টপ্রীতি কতখানি। আমি দাদাদের বলবো, মন্দির করেছে ওইটা খুব বড় কথা না। মন্দির টাকা থাকলে সবাই করতে পারে। মন্দির মানে ইট কাঠ দিয়ে সুন্দর করে সাজানো নয়। ওই মন্দিরে নিত্য যদি গীতা পাঠ না হয়, নিত্য যদি ভগবানের পূজা আরতি না হয়, সপ্তাহে একদিন যদি ওখানে ভগবানের কথা, গীতার বাণী আলোচনা না হয়, তবে কাঠ দিয়ে, মাটি দিয়ে, ইট পাথর দিয়ে সুরম্য প্লেট বসানো মন্দিরের ওখানে ভগবান বিরাজ করবেন না। ভগবান বাইরের সৌন্দর্য দেখে না, ভগবান দেখে হৃদয়ের ভক্তি, প্রেম, অনুরাগ। যেখানে আছে, দুর্যোধনের রাজ সিংহাসনে কৃষ্ণ বসেনি, দুর্যোধনের রাজ পুরীতে ভগবান রাত কাটায়নি, এমনকি দুর্যোধনের 56 ব্যঞ্জন গোবিন্দ ক্ষুধা নাই বলে খায়নি। সেই ভগবান বিদুরের কুটিরেই রাত কাটিয়েছিলেন, সেই ভগবান বিদুরের খুদ খেয়েছিলেন, সেই ভগবান বিদুরের বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। এর দ্বারা কি প্রমাণ হয়? শুধু বড় মন্দির করা নয়, ওই মন্দিরের দ্বারা এই গ্রামের 5টা ছেলে যদি গীতা পাঠ শেখে, এখানে সকাল সন্ধ্যা মায়েরা এসে যদি একটু খোল, করতাল, কাঁসা বাজিয়ে একটু ভগবানের দিব্য নাম করে, গ্রামের অনেক বিপদ অভিশাপ কেটে যাবে। হরিনাম কানে গেলে অন্যের কল্যাণ হবে। তাই অনুরোধ করব, মন্দিরের দিকে ধ্যান দিন। বছরে একদিন যজ্ঞ হবে, তাই রংচং দিয়ে, লাইট প্যান্ডেল দিয়ে মন্দিরকে আলোকসজ্জা করবেন এমন না। এখানে ভগবান আছেন এই মনে করে তার সুচারু সদাচার এটি রক্ষা করা দরকার। আর গ্রামবাসীর কাছে হাত জোড় করে অনুরোধ করব, আমাদের হিন্দু ধর্মের অনেক কিছু গ্লানি ঢুকে গেছে।
সেই গ্লানি হলো অনেকেই মন্দির বারান্দায় বসে কিছু কিছু মানুষ তাস পিটায়। আমি এটা দেখেছি বলেই বলছি, বৃদ্ধ মানুষরা জায়গা পায় না, অনেকে এসে মন্দির বারান্দায় কালী মন্দির, দুর্গা মন্দির তাস পিটায়। এটা করবেন না দয়া করে। ভগবানের স্থানকে সদাচারে রাখুন, পবিত্র রাখুন, অপরাধ নেবেন না। কথাগুলো দেখেছি জীবনে, তাই বলছি। এখানে পাড়ার গল্প, সংসারের গল্প মন্দিরে এসে করতে নাই, অপরাধ হয়। আগেই বলেছি, পাপ তেমন কিছু না, পাপ খণ্ডন হয় হরি নামে, কিন্তু অপরাধ খণ্ডন হয় না। মন্দিরে বসে সাংসারিক আলোচনা, মন্দিরে বসে নেশা করা, মন্দিরে বসে তাস খেলা, এগুলি সব অপরাধের মধ্যেই পড়ে। আমরা অনেকেই এটা খেয়াল করি না। তাই মন্দিরের পবিত্রতা আশ্চর্য হতে হয়। রাজমিস্ত্রি দ্বারা ইট পাথর দিয়ে মন্দিরে কেউ বিড়ি টানে না, অথচ যে হৃদয়ে ভগবান আছেন, এই দেহ মন্দিরটা রাজমিস্ত্রি তৈরি করেছে। দেহটা কে তৈরি করেছে? ভগবানের আশীর্বাদে মনুষ্য শরীর পেয়েছি। সেখানে যেন আমরা নেশা ভান না দেই। ধর্ম মানে আমাকে মানুষ হতে শেখায়, ধর্ম মানে আমার মনুষ্যত্বকে জাগরণ করায়। আমি অনুরোধ করব, এই মন্দির কেন্দ্র করে এখানে যেন একটা শিক্ষা কেন্দ্র হয়। যারা একটু শিক্ষিত, গীতা পাঠ করতে পারেন, 2-5টা বাচ্চাদের ডেকে তাদেরকে গীতা শেখান, সপ্তাহে একদিন শেখান। সে কি করবে জানেন? আমার মরার সময় বৈষ্ণব ডাকতে হবে না, ওই বাচ্চাটাই আমার কানে কানে শেষের দিন গীতার শ্লোক শোনাতে পারবে। বাইরে থেকে ডাকতে হবে না, ওই বাচ্চাটাই আমাকে গীতার বাণী শোনাবে। তাই আসুন, ধর্ম শুধু বছরের 2-4টে দিন উৎসবে সীমাবদ্ধ না থাকুক, ধর্ম আমাদের নিত্যদিনের আচরণে আসুক। আমি বলছিলাম, নামকে হৃদয়ে মিশিয়ে নিন, নামকে অনুরাগ প্রীতিতে মিশিয়ে নিন, শুধু মুখে রাখলে কাজ হবে না। আর বলেছিলাম, অমৃত খেতে হবে, অমৃত পান করলেই অমরত্ব আসবে। তেমন হরিনামকে ভালোবেসে গ্রহণ করতে হবে। আমি নিবেদন করব, মহাপ্রভু চেয়েছিলেন শুধু আসরে নাম নয়। এই যেখানে আসর করে সাজিয়েছেন না, এখানে কাল নাম হবে। মহাপ্রভু বলেছিলেন শুধু আসরে যেন নাম সীমাবদ্ধ না থাকে, প্রতি ঘরে ঘরেই যেন হরিনাম হয় সকাল সন্ধ্যাবেলা। আজকে দুঃখ হলো, ঘরে হরিনাম হয় না, এখন আসরেই হরিনাম হয়। হয়তো শতকরা 2-5টি ঘরে সকাল সন্ধ্যা এই হরিনাম হয়। তো আমি আপনাদের নিবেদন করব যে ঘরে ঘরে মায়েরা, বিশেষ করে মায়েদের অনুরোধ করব, মা তোমরা জাগো। বাবারা তো অফিসে থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে, ব্যস্ত থাকে, তোমরাই ঘরে অন্তত সকাল সন্ধ্যা একটা করতাল কিনে একটু ঝাঁস পিটিয়ে হরিনাম করো। এতে অমঙ্গল দূর হবে, এতে অকল্যাণ দূর হবে। একটা জিনিস বলি, মায়েরা এখানে অনেক মায়েরা আছে, যে কথাটা আমি বেশি আলোচনা করিনি কখনো। পঞ্চপাণ্ডব কয়জন বাবা? 5 জন বলেই তো পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডবের লক্ষ্য করুন, এখানে পঞ্চপাণ্ডব হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির হলো ধর্ম, ভীম হলো বল। একটু ধ্যান দিবেন, কথাটা খুব মার্মিক কথা। যুধিষ্ঠির হলো ধর্মরাজ, ধর্ম, আর ভীম হলো বল প্রতীক, আর অর্জুন হলো আত্মার প্রতীক। অর্জুন কিসের প্রতীক? আত্মা। সখা মানেই তো একই আত্মা, কৃষ্ণ এবং অর্জুন আত্মা। আর নকুল হলো বুদ্ধি, আর সহদেব হলো কি বলছেন? ধর্ম, বল, আত্মা আর বুদ্ধি, আর সহদেব হলো স্বরূপ। আচ্ছা, পঞ্চপাণ্ডব হলো এই। তা বল বা বুদ্ধি কৌরবদের ছিল না? ছিল কি না? দুর্যোধনদের, কৌরবদেরও বল ছিল, বুদ্ধি ছিল, কিন্তু পঞ্চপাণ্ডব জয়ী হলো বা পঞ্চপাণ্ডব বিজিত হলো, কৌরবরা পরাজিত হলো। তার কারণ কি? আর তার কারণ আগার বলার আগে একটা কথা বলে নি। দেখুন, দুর্যোধনের মেয়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ছেলে শাম্বের বিবাহ হয়। সম্পর্কটা কি হলো? বেয়াই হয়ে গেল। অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে দুর্যোধনের মেয়ের আর শ্রীকৃষ্ণের ছেলে শাম্বর, তাহলে তারা আত্মীয়। কিন্তু এখানে লক্ষ্য করুন, কৃষ্ণ কেন কৌরবদের পক্ষ না নিয়ে পাণ্ডবদের পক্ষ নিলেন?
কৃষ্ণ কেন কৌরবদের না পাণ্ডবদের রথের ড্রাইভার হলেন? সারথি শব্দটা অনেকেই বুঝবে না। অর্জুনের রথ চালালেন কে? শুধু তাই, কৃষ্ণ তাদের সাথে খেয়েছেন, উঠেছেন, একসাথে ভোজন করেছেন। এমনকি বলতে হয় অর্জুনের রথে যেখানে বসবেন ওই জায়গাটাও কৃষ্ণ রথে ওঠার আগে পরিষ্কার করত, ঘোড়ার জলটাও খাওয়াতো উনি। এবং দুর্যোধনের কাছে উনি সন্ধির প্রস্তাব নিয়ে দূত হয়ে গেছেন, পিয়ন হয়ে গেছেন। তো কৃষ্ণের এত দয়া পাণ্ডবদের কেন? কৌরবদের মধ্যে তার দয়া নেই কেন? আমি কথাটি শুনতে অনুরোধ করছি মন দিয়ে। তার মূল কারণটা হলো কৌরবদের দলে, কৌরবদের মধ্যে দ্রৌপদী ছিল না। বসুন। কৌরবদের দ্রৌপদী ছিল না, পাণ্ডবদের জীবনে ছিল দ্রৌপদী। এ কথাটা বারবার বললেও আমাদের হৃদয়ে না, শ্রবণে রুচির অভাব হবে না। দ্রৌপদী কৃষ্ণের খুব প্রাণ প্রিয় ছিল। দ্রৌপদীকে, কৃষ্ণাকে কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন। তার কারণও ছিল, কারণটা শুনুন। শুধু দ্রৌপদীর কারণেই পাণ্ডবদের পেছনে ছায়ার মতো কৃষ্ণ এত কাজ করেছেন, এতটা ভালোবেসেছেন। দ্রৌপদী, কৃষ্ণা, যজ্ঞাসিনী না থাকলে কৃষ্ণ তো ভালোবাসতেন না, আর পঞ্চপাণ্ডব জয়ী হতে পারত না। তার একটা মূল কারণ দেখুন। আমি কি কি বললাম? পাণ্ডবদের ধর্ম, বল, আত্মা, স্বরূপ আর বুদ্ধি। কিন্তু দ্রৌপদী হলো দয়া। দ্রৌপদী হলো কেমন দয়া জানেন? অশ্বত্থামা 5টা পুত্রের মাথা কেটে নিল দ্রৌপদীর, অথচ গুরুপুত্র বলে তাকে ক্ষমা করে দিয়ে বলল, আমি মা, আমি সন্তান হয়ে যেভাবে কেঁদেছি, আমি কোনো মায়ের বুক খালি করতে চাই না। তার চোখে যে কত বড়! পাণ্ডবরা অশ্বত্থামার মুন্ডু কাটবে, কৃষ্ণও বলছেন আততায়ীকে হত্যা করো, কিন্তু দ্রৌপদী বললেন, আমি মা, আমার ছেলে হারানোর বেদনা যেন আর কারো না লাগে। এত বড় দয়া পঞ্চ পাণ্ডবের মধ্যেও ছিল না। এই জন্য দ্রৌপদী হলো দয়ার প্রতীক। আচ্ছা, মিলিয়ে নিন তো। আপনার মধ্যে ধর্ম আছে, মালা, তিলক, সব ধর্ম আছে, অথচ দয়া নেই। ও ধর্ম কাজ দেবে না। দয়াই হলো মানুষের সব থেকে বড় ধর্ম। দয়াই প্রকৃত ধর্ম। এখানে দ্রৌপদী মানে দয়া। ধর্ম আছে, দয়া নেই, সে ধর্ম কাজে আসবে না খুব বেশি। ধর্ম মানে নিজে ভালো থাকবো, নিজে সুখ ভোগ করবো, আর সবাই মারা যাক, আর সবার অকল্যাণ হোক, এটা ধর্ম। এই জন্য জীবকে যে দয়া করেনি, আদৌ তার মধ্যে ধর্ম নাই, ধর্ম কাজ করবে না। আচ্ছা, দ্বিতীয়টা বল। আপনার বল আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু আপনার মধ্যে দয়া নাই। বল যার আছে, যদি দয়া না থাকে, সেই বলও ধ্বংসের কারণ হয়ে যাবে। দয়া থাকতে হবে। তৃতীয়, অর্জুন হলো আত্মা। তো শাস্ত্রে বলছেন, আত্মার ভিতরে, আপনার হৃদয়ে যদি দয়া, ক্ষমা না থাকে, তবে সে আত্মা বদ্ধ প্রাপ্ত হবে, সেই আত্মার স্খলন হবে। আর বলছেন, বুদ্ধি আছে অথচ আপনার দয়া নেই। বুদ্ধি আছে লোককে ঠকানো, দয়া বুদ্ধি নেই বলে ওই বুদ্ধিও কাজে। এটা ছিল দুর্যোধনের বুদ্ধি, ছিল ওদের, কিন্তু দয়া, দয়া থাকলে পাণ্ডবদের বিষ খাওয়াতে পারে? দয়া থাকলে পাঞ্চবদের যতুগৃহে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করতে পারে? শুধু দয়া ছিল না বলে কৌরবরা ধ্বংস হলো, আর দ্রৌপদীর দয়া ছিল বলে কৃষ্ণ পাণ্ডবদের রক্ষা করেছেন। এই জন্য আসুন, আমরা মানুষ, আমাদের একে অপরের প্রতি, মহাপ্রভু বলেছিলেন জীবে দয়া। প্রথমে বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম বই নাহি। সেই দয়া আজ কোথায় আমাদের? আমি একা ভালো থাকবো আর সব শেষ হয়ে যাক, এটা দয়া নয়। অন্যকে বাঁচাবার মধ্যে, অন্যের কল্যাণ করার মধ্যে নিজের কল্যাণ অবধারিত। শুধু ভক্তমণ্ডলী, এই জন্য আমাদের মধ্যে দয়া, পরের দুঃখে যাদের হৃদয় কাঁদে না, পরের ব্যথায় যাদের চোখে জল আসে না, ঠাকুর বলতেন তারা মানুষ হয় কি করে, শ্রেষ্ঠত্ব হয় কি করে? এই জন্য অনুরোধ করব, এই দয়া দ্রৌপদীর কারণে পঞ্চপাণ্ডবের এত কল্যাণ। আসুন আমাদের ভিতরে সেই দয়া, এবং আমাদের ভিতরে অপরাধটা আসুক। আমি বারবার এই কথা বোঝাবার বা বলবার আমার ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা পাচ্ছি,
যে আমাদের অপরাধ শূন্য থাক। সেই অপরাধের মধ্যে সব থেকে বড় অপরাধ হলো শ্রেষ্ঠ চরণে, মহতের চরণে অপরাধ করা, পিতা মাতা গুরু শ্রেষ্ঠ এদের চরণে অপরাধ করা। আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের, যেটা আপনাদের হৃদয়ে স্পর্শ করবে। আচ্ছা, আমাদের ভিতরে দুটো ভাবনা জাগে, এক অশুভ ভাবনা আর একটি হলো শুভ ভাবনা। জাগে কিনা? প্রত্যেকের মধ্যেই জাগে একটা শুভ বাসনা, একটা অশুভ বাসনা। কারো কারো জীবনে এই অশুভ বাসনা তার পতনের কারণ করে দেয়। অশুভ বাসনাটা কেন জাগে জানেন? কোনোদিন যদি কোনো ক্রমে কোনো শ্রেষ্ঠ বা মহতের চরণে আপনি অপরাধ করেন, আর সেই মহৎ হৃদয়ে ব্যথা দেন, অপরাধ করেন, তবে সেই মহতের হৃদয়ে যে অসন্তুষ্ট আসবে, তার কারণে আপনার হৃদয়ে অশুভ বুদ্ধি, অশুভ বাসনা জাগবে। আর শুভ বাসনা কাদের জাগে? আপনি জানেন না, জ্ঞাত অজ্ঞাত সারে যদি কোনো মহতের চরণে আপনি মহৎকে আনন্দ দিতে পারেন, মহৎকে মর্যাদা দিতে পারেন, সম্মান দিতে পারেন, তবে সেই মহতের হৃদয়ে আপনার কারণে যে করুণা, দয়া জ্ঞাত অজ্ঞাত সারে আসবে, তাতে আপনার চিত্ত শুভ বাসনা জাগবে। একটা কারণ দেখুন, এখানে কেউ না কেউ সাধু আছে, আর এখানে গীতা ভাগবত সামনে আছে। এই জন্য এখন আমাদের মনে কাউকে অপমান করার, কাউকে হিংসা করার বুদ্ধিটি মাথায় কাজ করছে কি? বরঞ্চ অন্যকে এগিয়ে দিয়ে মানুষ নিজে পিছিয়ে বসছে। আপনি আগে বসুন। এই যে এখানে অনেক গুণী মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, কিন্তু অভিমান না রেখে মাটিতে বসে পাঠ শুনছেন, তিনি দাঁড়িয়ে পাঠ শুনছেন। কেন না? যেখানে মহৎগণ আসে, মহৎকে শ্রদ্ধা করা হয়, ওই মহতের হৃদয়ের যে আশীর্বাদে আপনার ভিতরে শুভ বাসনা জাগবে। আমি প্রত্যেক আসরে এই কথাটা বলি, এখানে মায়েরাও আছে, বাবারাও আছে, কিন্তু এই জায়গাটার বাতাস এখন এত পবিত্র হয়ে গেছে, এখন কারো মনে মধ্যে কোনো বিকার আসবে না। এর একটাই কারণ, যেখানে সাধুগণ অবস্থান করে, যেখানে হরিকথা অবস্থান করে, যেখানে ভক্তগণ অবস্থান করে, সেখানে সবার প্রতি একটা করুণার দৃষ্টি মহতের পড়ে, আর তার দৃষ্টিতে মনে শুভ বুদ্ধি হয়। ছোট দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করছি। সেই দৃষ্টান্ত হলো, একজন এই পথ দিয়ে যাচ্ছেন, এখন আপনাদের এই গ্রামের পথ দিয়ে, বলছেন এই চলো না, ওখানে পাঠ হচ্ছে শুনি। আরে রাখো, কোন বক্তা কি বকবক করছে, ও শুনে কি হবে? আমার সামনে কিন্তু কথাটা বললেন না, আপনাদের সামনে বললেন না, রাস্তায় যেতে গিয়ে বললেন। এই যে মহতের চরণে তিনি অবজ্ঞা করলেন, উপহাস করলেন, কোনো না কোনো দিন কোনো অশুভ চিন্তা তার হৃদয়ে সে তার পতন ঘটাবেই। জানুন আর না জানুন আপনি। এক সাধু যাচ্ছে বনের পথ দিয়ে, ওনার প্রচন্ড উৎকট পিপাসা জেগেছে, উনি জল চেষ্টা করছেন। সামনে গিয়ে দেখে এই জঙ্গলের মধ্যেই সুন্দর একটা সরোবর, বাগানের মধ্যে, আর সেখানে পদ্ম ফুটে আছে, কল্লার ফুটে আছে, চারিদিকে গাছগাছালি, নির্মল জল। উনি স্নান করে জল পান করে তৃপ্ত হয়ে কি আশীর্বাদ করলেন জানেন? আর এই পুকুরটাকার শুনুন, এক ধনীর দুলাল, সে লম্পট টাইপের, তো ওইখানে বাগান বাড়ি করে ওই পুকুরটা করেছে, মাঝে মাঝে স্নান করবে, জলকেলি করবে। কিন্তু সাধু স্নানে তৃপ্ত হয়ে বললেন, বাবা, জঙ্গলের মধ্যে এমন সুন্দর একটা সরোবর যে করেছে, তার হৃদয়ের পরিবর্তন আসুক, তার হৃদয়ে ভক্তি আসুক। যেই বলেছে, বিকাশে নাম্বারে নাম্বার টিপলে যদি টাকা চলে যায় আপনার কাছে, তো সাধুর আশীর্বাদ যাকে করছে তার কাছে যাবে না? অবশ্যই যাবে। আশীর্বাদের অনেক মহিমা। আমরা দোয়া বলি বা আশীর্বাদ বলি, এটা অনেক মহিমা। কি হলো জানেন? ঘুণ লাগে যেমন বাঁশের মধ্যে, বাইরে বোঝা যায় না, ভেতরটা খেয়ে ফেলে, ওর ভিতরে 15 দিনের মধ্যে জাগরণ হলো, আমি করছিটা কি, টাকা পেয়ে সম্মান পেয়ে আমি করছিটা কি পাপ। ধীরে ধীরে তার চিত্তে ঘুণ লাগলো, তিনি দীক্ষা নিলেন, এবং দীক্ষার পরে ধীরে ধীরে ভক্তি জীবনে প্রবেশ করলেন। আমি অনুরোধ করব, কোনো শ্রেষ্ঠ জনকে অবজ্ঞা করবেন না, পিতা মাতা গুরুবর্গ তাদের মর্যাদা লঙ্ঘন করবেন না। আপনার জীবনে শুভ পথে বাধা হয়ে দাঁড়াবে, অশুভ বুদ্ধি আপনার ভিতরে বৃদ্ধি পাবে। দ্রৌপদীকে লাঞ্ছনা না করলে কৌরবদের এত তাড়াতাড়ি এত ধ্বংস হতো না। রাবণ সীতাকে হরণ না করলে এত বড় ক্ষমতাধর রাবণের পতন হতো না। শ্রেষ্ঠকে অবজ্ঞা করেছেন মানেই আপনার আয়ু, ধর্ম, যশ
নষ্ট হয়ে যাবে। সবশেষে বলি, আসুন ভাগবত থেকে আমরা কিছু জীবনে গ্রহণ করি, মাত্রই যেন সার না হয়। এর থেকে একটা উপদেশও যদি আমাদের জীবনে কাজে আসে, আমাদের জীবন ধন্য হবে, আমরা এগিয়ে যেতে পারবো। এই দাসপাড়ার শ্রীমন্দির দেখে, আপনাদের প্রচেষ্টা দেখে এখানে যারা মহাৎগণ এসেছেন তারা অত্যন্ত আনন্দিত। আপনারা এই যজ্ঞ সুসম্পন্ন করুন, মন্দিরটাকে বিদ্যার নিকেতন, ভাগবত চর্চার অনুশীলন কেন্দ্র করে তুলুন। আর সবশেষে একটা হাত জোড় করে অনুরোধ করে যায়, কত ঘর গ্রামবাসী এখানে আছেন আমার জানা নাই, তবে একটা অনুরোধ করি, একে অপরের প্রতি বিদ্বেষ করবেন না, একে অপরের অকল্যাণ চাইবেন না। মিলেমিশে যে কটা দিন বাঁচুন, একত্রিত হয়ে বাঁচুন। এই একত্রিত হয়ে বাঁচাটাই জীবন, একত্রিত হয়ে চলাটাই মহাপ্রভু চেয়েছিলেন। মহাপ্রভু এই জন্য সংকীর্তনের আয়োজন করেছিলেন, যাতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারে। আগামীকাল যজ্ঞের প্রতি সবাই লক্ষ্য করবেন। আজ মহাপ্রভুর আবির্ভাব তিথি, আমাদেরও কত করুণা, এই তিথিতে আমরা সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য পেলাম। শ্রীমান মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি ধন্য হোক। মহাপ্রভুর আদর্শ, হরিনামের আদর্শ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, আরো পড়ুক, এই প্রার্থনা রেখে করতে এসছি। কিন্তু এই গ্রামে যদি কেউ মারা যায়, কি বলবে জানেন সবাই? চলো শ্মশানে দাহর আগে একবার মন্দিরের সামনে তাকে নিয়ে যায়, শেষবারের মতো সে মন্দিরে ভগবানকে দর্শন করেই যাক। এই ভাগ্য সব গ্রামের হয় না। এখানে সন্ধ্যাবেলায় যে আরতির ধ্বনিটা, এই ধ্বনিটা যাদের কানে যাবে তাদের কল্যাণ হবেই হবে। তো সকলে মন্দিরের দিকে লক্ষ্য করুন। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা